मुस्कुरा के ना देखिए ऐसा ना हो दिल समझे ना জুতার বাড়ি মারি না তাই বইলা ভদ্র আমাকে মনে কইরো না। উরি বাবা রে বাবা, আমি তো পুরো বইতে হিসু করে দিয়েছি, পটি করে দিয়েছি। ও মাগো, আমার কি লাগছে দেখছো নি? শুনো তাইলে লেগছে আমাকে। শোন, তুই অনেকবার বাড়ছস, তোকে ফলো করে এতদিনে তোর সব নিউজ নেওয়া শেষ, আজ বের হস নাই। হ্যাঁ, বাইরে তুই আমার লোকজন, মানে ওর লোকজন বুঝো তো, ওরে ঠাপায় সেই লোকজন পায় নাই তোকে। নেক্সট করা নজর রাখা হচ্ছে তোর। তুই বের হবি আর তোর হাত পা নিয়ে বাসায় যেতে পারবি না, মনে রাখিস। ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা, আমাদের একটা মূর্খ অশিক্ষিত দালাল ছাপড়ি তলা বেচনি ফুটা বেচনি আইসা আমারে হুমকি দিতে। আচ্ছা যাই হোক, শুনো, আগে একটা কথা কইয়া লই। তো ভিডিও শুরু করার আগেই কই তুমি করে সাবস্ক্রাইব বাটনে একটা লাথি মাইরা সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক বাটনে উষ্টা মারা একটা লাইক করে দিবা, ঠিক আছে? দেখবো নি তোমাকে উষ্টা লাথির কত জোর, যাতে করে আমার ভিডিওর ইমপ্রেশন দেখবো নি কত বৃদ্ধি পায়, বুঝছো? আচ্ছা লেটস গো, চলো। আসসালামু আলাইকুম। আমি আসলে এই কমেন্ট আমি পাবলিশ করতে চাই না বা ভিডিওতে শেয়ার করতে চাই না। আমার মনে হলো যে না, আমার আসলে এগুলা তোমাদেরকে দেখানো উচিত বা আপনাদেরকে দেখানো উচিত। সরি, যাদেরকে তুমি বলতেছি তারা আমার অতি কাছের মানুষের জন্য আমি তুমি করেই বলতেছি, কেউ আবার খারাপ মনে করবেন না। আচ্ছা, তো আমি বলি আপনাদেরকে, শুনেন ঘটনা। সেদিন আমি বাপ্পি ওই তানজিলার ছেলের যেই ছবি, সেইগুলা নিয়ে আমি আপনাদেরকে দেখাইছি। দেখানোর পরে ওই ভিডিওর মধ্যে এই ছাপড়ি ফকিন্নি ইনি আইসা আমার কমেন্ট করছে। কমেন্ট আমি যেটা আপনাদের সাথে দেখাইলাম। এই আইডির জন্ম হয়েছে গিয়া, আমি আপনাদেরকে বলি, ওই যে ভিকটিম ফাদার প্রথম ঈদের পরে যে ভিডিওটা দিছিল, সেই ভিডিওর মধ্যে এই ছাপড়ি কমেন্ট করছিল, তাও নতুন চ্যানেল ক্রিয়েট করে, মানে এই আইডিটা ক্রিয়েট করেই ওই ভিকটিম ফাদারের ওইখানে একটা খারাপ কথা লিখছিল যে তোর শালি ঘরে দিহি বাপ্পি, মানে চৌকারে সো, বুঝছো, ওই দয়েকার এটা, হ্যাঁ, এরকম ধরনের একটা কমেন্ট করছিল। তো তুই কিছু কর, এরকম ধরনের ওই লোকরে এই কথা বলছিল। তো বলার পরে গিয়ে ওরা ওইখানে নাকি লাথি উষ্টা মারছে, কেউ লাথি উষ্টা মারছে, লাথি উষ্টা খায় ওই কমেন্ট ও ডিলিট করে দিয়ে চলে আইছে। বা ওই চ্যানেলের, মানে মরিয়মের যে বাবা, সে হয়তো করছে, কমেন্ট ডিলিট করে দিছে। তো যাই হোক, এরপরে গেল। তো আমি ওই দিনকার তানজিলারে নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, তানজিলার ছেলেরা নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, দেখেন আমরা রোস্টাররা, এটা যেই হোক আমার শত্রু হোক অন্য কেউ, আজকে আমরা এই সেক্টরে অনেক দিন ধরে, আমি তো লাস্টে এই যে 2-2.5 বছর ধরে রয়েছি, আমরা কোনো কথা বললে আমি বলবো না যে সবার কাজ খারাপ, না, এটা বলার অধিকার আমার নাই, আমি বলবো না। সবাই সবার জায়গা থেকে বেস্ট দেওয়ার ট্রাই করে। তো দেখা গেছে কি যে কারো কথা কোনো ক্ষেত্রে মিলা যায়, এটা যাইতেই পারে, যেহেতু এক সেক্টরে সবাই কাজ করি। এখন দেখেন, আপনাদেরকে ডাটা এন্ট্রির কাজ যারা করছেন তারা জানবেন যে ডাটা এন্ট্রির কাজ, ধরেন 8-10টা পিসিতে ডাটা এন্ট্রির কাজ করায়, ধরেন আমিই করাই, এখন কাজ তো একই রকম, তাই না? ধরেন ওরে দিলাম 10টা, ওরে দিলাম 10টা, ওরে দিলাম 10টা, ওরে দিলাম 10টা কাজ যদি আমি একবারে দিই চারটা পিসিতে, তাহলে এক ধাক্কায় আমার আধা ঘন্টার মধ্যে 40টা হয়ে যাবে, তাই না? তো এই কাজ সম্পর্কে আমি আপনাদেরকে নাই বলে আমি একটা উদাহরণ দিলাম। তো কাজ তো সেম কাজ তো সবাই করতেছে, তাই না? তো তেমনিতেই এই যে রোস্টিং যারা করতেছে তারা কিন্তু সেম কাজটাই করতেছে। তো সেই ক্ষেত্রে 2-1টা কথা একজন আরেকজনের সাথে মিলা যাইতেই পারে। হ্যাঁ, ওই হুবহু কপি করে যারা চুন্নি পুন্নি আসে, ওই ধরেন আমার কমেন্ট থেকে বা আমার ইয়ার থেকে, আগে তো কমেন্ট থেকে চুরি করতো, এখন তো কমেন্ট থেকে চুরি করতে পারে না, এখন কী করে, ওই ছাপড়ি মার্কা হেরা পোস্ট চুরি করে। এখন পর্যন্ত আমি দেখাই দিতে পারবো যে আমার পোস্ট করার পরে সেই পোস্ট নিয়ে চুন্নি দিয়ে ভিডিও বানাইছে।
আচ্ছা গেছে, ওই যে কনসেপ্ট পাইছে, কনসেপ্ট তো আসলে সবার মাথায় থাকে না, তো এর জন্য না আমি কোনো কিছুই শেয়ার করি না। এটা নিয়ে আপনারা অনেক বেজার হন, অনেক মন খারাপ করেন, আসলে আমার কোনো কিছু করার নাই, আপনারাই রাগ হন পরে। আচ্ছা গেছে ওইটা। তো যখন আমি ওই তানজিলার ছেলের ফুটেজ বের করে ভিডিও বানাই দিছি, সেই সময় সেই ভিডিওটার মধ্যে এই সাপড়ি আইসে আমাকে এই হুমকি দামকি দিল, আমার হাত পা ভাঙ্গা পালাবে, এই করবে সেই করবে। এই সাপড়ির বলে লোকজন আমারে কড়া নজরে রাখছে। আপনারা কি আমার ফেসটা আজ পর্যন্ত দেখছেন? দেখেন নাই। তাহলে ওই সাপড়ি ফকিন্নির বাচ্চা, 3rd ক্লাসের বাচ্চা কীভাবে আমারে দেখলো, কীভাবে ওর বাপে করে আমার পিছনে লাগাইলো। সাপড়ি হয়তো জানে না যে আমি রেগুলার বাইরাই। এই সাপড়ি গতকালকেও আমি বের হয়ে আইছি, গতকাল সন্ধ্যার দিকেও আমি গুইরা সুইরা আইছি। এই সাপড়ি আমি পরশু দিনকাও গেছি, তুই যে দিনকা করছিস, আমার কমেন্ট করছিস, আমি জানি ফকিন্নির বাচ্চা 3rd ক্লাস ও আমার ভিডিও দেখবে। এই সাপড়ির বাচ্চা, তুই যেদিনকে করছিস সেদিনকেও আমি ঘুরাইছি, আমি রেগুলারই ঘুরি, এই যে আজকেও ঘুরছি। তাহলে তোর কোন বাপের আছে আমার কোন চুলটা হালাইব কত? উল্টারও তুই কী করছিস জানোস? তুই যে আমার একটা হুমকি দিছোস, এটা নিয়ে আমি থানায় গিয়ে এখন একটা সাধারণ ডায়েরি করে আসবো। আয়সা তোর যে তুই যেই আইডিটা খুলছিস সেটা কি হবে, সেটা রাইখা দিব, লিঙ্কটা রাইখা দিব। তারপরে গিয়ে তো আমার যদি যে কোনোভাবে হোক হয়, আমি জাস্ট থানায় জানালে তোরে খুঁজা কেমনে বাই করার লাগে, মানে এটা হয়ে যাবে। আর মানে আমার থানায় অত দৌড়াইতেও হবে না, আমার নিজস্ব লোক আছে, বললেই হবে, ওই যে কমপ্লেন নিয়ে নিবে, তারপরে গিয়ে জিডি নিয়ে নিবে। থানায় গেলে মানুষের হ্যাসেল করতে হয়, আমার হ্যাসেল করতে হবে না, আল্লাহর রহমতে। তো তুই সাপড়ি আমার যে কমেন্টটা করলি, কি হিসেবে করলি? আমি তো গিয়ে বাপ্পিদেরকে নিয়ে কথা বলছিলাম, তোর বাপের লুঙ্গি ধরে তো টান দিই না। দর্শক, ওর বাপের বা ওর আম্মার কাছ থেকে ওর বাপের তো আর আমি আনি নাই, যে আইন না ওর বাপের লগে আমি কুলু করছি, এটাও তো করি নাই। বা ওর বাপের লুঙ্গি খুইলা ওই হাঁটাইছি। ধরেন যে মিরপুর 10 নম্বরের গোল চত্বরটা যেটা আছে, সেইখানে ওই গোল চত্বরের বাইন্দা রাখছি, এটাও তো রাখিনি। বা হাঁটাইছি, তাও না। বা মহাখালী ফ্লাইওভারে হাঁটাইছি, তেমনও তো না। বা কুড়িল বিশ্ব রোডে হাঁটাইছি, তাও তো না। ওর বাপের লইয়া উলঙ্গ কইরা ভিডিও বানায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাইরা দিছি, তেমন না। বা ওর ওর যে একটা খাট্টো মার্কা ভাতার আছে, ওই কাইল্লা মার্কা ভূত, পডুল্লা মার্কা ভাতার, ওই ভাতারকেও তো আমি চিনাই নিয়ে আসি নাই। ওই ভাতারকে যদি আনি, তাহলে আমার ঘরের যে ভাতার আছে, এই ভাতারকে কি ওর মার কাছে দিব? তো আমার ঘরের ভাতারটা তো ওর মার কাছে যাবে না, কারণ এই বেড়া হইতেছে গিয়া দুনিয়ার রুচি সম্পন্ন বেড়া, খুব সেন্সিটিভ বেড়া, ঠিক আছে? ওই বেড়া এই ঘরে, আমার ঘরের বেড়ারে ওই মানুষের হাতের কোনো কিছু তো খাই না, উল্টা আরও ওর বুড়ি মার্কা মার দ্বারে যাইব। তা এই ফকিন্নির বাচ্চা আমার কাছে আমার এই কমেন্টটা কেন করছে, কিসের জন্য করছে? ও আহা, বুঝছি। ওই যে আমি যে লাথি মারছি বাপ্পিরে সুদ্ধা, তো ও বাপ্পি ওর উপরে আসিল, ঠিক আছে? তো উপরে যখন আসিল, তো আমি যখন লাথি মারছি, ওই লাথির চোডে বাপ্পির যে নোংরা পানি, সেই নোংরা পানি মনে করেন ডাইলা দিছে, কাম শুরুর আগেই ডাইলা দিছে। তো এর জন্য খালাম্মা আবার স্যাটিসফাইড হইতে পারে নাই, স্যাটিসফাইড হয় নাই। এর জন্য খালাম্মার তো যৌবনের এখনও কুরকুরানি থামে নাই। এই সাপড়ির নেতারা গেছে সব বিদায়, বুঝছেন না? সাপড়ি আগে নেতাদের তলে তলে থাকতো, বিদেশে গেছিল গা, তো বিদেশে চলে গেছে। তো সাপড়ি এখন পারতেছে না নিজের যৌবন জ্বালা মেটাইতে, ওই যে ও মা, হ্যাঁ, ওই ব্রা প্যান্টি পইরা আগে নেতাদেরকে দেখাইতো, এখন আর নেতা সুদ্ধা ওই বস্তি মুস্তির দেখাইতে পারে না। তো সাপড়ির গায়ে তো জ্বালা ছিল, তো বাপির সাথে কুলু করতেছিল, তো সেই কুলু করার সময় আমি বাপিয়ে দিছি লাত্তি। তো ওই লাত্তির ঝাঁকুনিতে এই খালাম্মার মানে হয় নাই, খালাম্মার কুয়াডার তো আবার অনেক বড়, তো ওই দেখলেই তো বোঝা যায়। তো এই কুয়াডা হইতেছে গিয়ে বিশাল বড়, তিশার বান্ধবী যেহেতু, তিশা যেরকম কুয়াখোর, তো হ্যাঁ ওই রুম কুয়াখোর, মানে কুয়ায় খালি গর্ত আর গর্ত, বুঝছেন? তো হয় নাই, হেলি গায়ে আমার এই কমেন্ট করছে, বুঝছেন? কেউ আবার বললেন জিজ্ঞেন না যে মানুষটা কেডা, আমি সেটা কিন্তু বলতে পারবো না, আমি নাম বলবো না। তো ইনি আইসে হ্যাঁ আমার হেনে ঠাপানি খাইতে, উনি ঠাপানি খাইতে, আমি বের হইলে আমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে। আবার চ্যালেঞ্জও করছে, শুনছেননি? যা আঁকতে পারে না নিজে হুইচ্চা, হ্যাঁ আবার যে মানুষের চ্যালেঞ্জ করে। এই সমস্ত সাপড়িগুলারে বুঝছেন, যেখানে পাইবেন খালি জুতা দিয়ে পিড়াইবেন।
আমি এতদিন পাবলিশ করি নাই। আমি এর আগেও কিন্তু বহুত ফেক যে ইয়াগুলো আইডিগুলো কিছু কিছু মানুষের ফেক আইডি আছে সেগুলো কিন্তু এর আগেও কিন্তু আমি এক্সপোজ করে দিছিলাম, ঠিক আছে। তো এই যে এই ছাত্রীর ইয়াগুলোও কিন্তু আমি নিজেই এক্সপোজ করছিলাম ফেক আইডি, হ্যাঁ। তো দেখলেই বোঝা যায় আসলে যারা মানে যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারাই জানবে যে এই সাপ্রিগো চ্যানেল বা আইডির নামগুলো একটু সব এক টাইপের নাম থাকে। আচ্ছা যাই হোক, দেখা যাবে ও আমার কোন গোপন জায়গার চুল ছিঁড়তে পারে। যদি না ছিঁড়তে পারে তাইলে ওর মার 10 হাঙ্গা, ও হইতেছে গিয়া ওই যে প্রস্টিটিউট, বুঝছেন তো, ওই তলা বেচনি আরও যা নোংরা গালি আছে সেইগুলা। তা আমি খালি কই এত সাহস নিয়ে আইছিলি, কিন্তু যখন তোর আব্বা আম্মারা এত কমেন্ট করছে তারপরে তুই পলাই গেলি কেন? আমি খালি হেই দুঃখে মইরা যাই, একটু হেই কমেন্টটা আমার কয়ে যাইস যে তুই পলাইছিস কে। আমার ভিতরে আবার কিউরিসিটিটা বেশি বাসা বাঁধে, তো একটু কয়ে যাইস, ভাল লাগবে। বাপ্পি তিশারে নিয়ে কোনো ভিডিও বানাইলেই কিছু আছে আবুল্লা মার্কা হেডি আয়া আমারে কমেন্ট করবে, এরকম ধরনের খুচান্না মার্কায় কমেন্ট করবে। যাই হোক, এগুলার লাত্তি মায়েরা বের করে দেওয়ার মতো হ্যাডম আবার আমার আছে, আমি সবসময় রাখি, ইনশাল্লাহ রাখবো। একটা জিনিস মনে রাখিস, আমাকে কেউ যদি একটা মারে আমি কিন্তু তার 10টা মারার সাহস রাখি, হ্যাঁ। আর ওই যে বের হইলে ঠ্যাং ভেঙ্গা দিবি, এই করে দিবি সেই করে দিবি, বাল ফালায় তালতলায় নিয়ে যাবি, আমি প্রত্যেক দিনই বাইরাই, এটা শোন, আমি প্রত্যেক দিনই বাইরাই, ওই যে ঠিক কয়, বুঝছস, কিন্তু কিচ্ছুই করতে পারবি না, বুঝছস, খালি একটু কি করলাম, কিছুই করতে পারবি না। আচ্ছা যাই হোক, আমার এই সোশ্যাল মিডিয়া জগতে আজ পর্যন্ত কেউ আমার একটা চুল দেখে নাই, আর তুমি কোথাকার কোন হেডা হয়ে গেছো গা, তুমি আমার খুঁজা বাই করছো, তোমার লাং বাতারেরা আমার আসে, আমার বাসার সামনে কয়েকটা কুত্তা বয়ে থাকে, গেটের সামনে একটা কুত্তা বয়ে থাকে, হেডি কি তোর বাতার লাগে? হেডাও একটু কয়ে যাইস। আচ্ছা যাই হোক, আমি এখন আপনাদের সাথে কিছু কথা কব। অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন এর জন্য, বা এতক্ষণ কথাটা শুনছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে কোনো কিছু করার নাই, যখন এই সমস্ত কথাবার্তা শুনি তখন অটোমেটিকলি পায়ের রক্ত মাথায় উঠে যায়। আর আপনারা আমারে অন্তত পক্ষে এটা আমারে চিনছেন যে আমি একটু অন্যরকম, খুব সেন্সিটিভ, আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার আরও ঘাটাঘাটি বেশি পছন্দ, তাই আমি করি। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথা কি বলবো, আচ্ছা, তানজিলার ছেলের অনুষ্ঠান, তো ছেলের অনুষ্ঠান, চুল ফালানোর অনুষ্ঠান, বাল ফালানোর অনুষ্ঠান, সাথে বাপ্পিরও কাটাকাটির অনুষ্ঠান হবে। এটা গেস করে রাখছিলাম, কারণ ছেলের যখন চুল ফালায় নাই তখন থেকেই ভাবছিলাম যে এই আকিকার অনুষ্ঠানের পর একটা নাটক ওরা আবার একটা করবে, ক্রিয়েট করবে। তো এই যে পোলার চুল ফালানোর যে নাটকটা সেটা হেরা সম্পূর্ণ করছে। আসলে এটা একটা ভিউ ব্যবসা, আর এই ভিউ ব্যবসা মানে বলতে পারেন যে টাকা তানজিলার পকেট থেকে গেছে, টাকা কিন্তু বাপ্পির পকেট থেকে টাকা যায় না। বাপ্পি এত পাগল না যে বাপ্পি করবে, টাকা পয়সা খরচ করবে, হ্যাঁ। তো এর জন্য গিয়ে দেখা গেছে যে বাপ্পির একটু বেশি, আর বাপ্পির সাথে তিশার মানে বাপ্পিরে খুশি করার জন্য তানজিলা আসলে এই করছে। কারণ দেখা গেছে যে বাপ্পি অনেক বড় একটা অবদান রাখছে তানজিলার জারজের ট্যাগ থেকে বাঁচানোর জন্য। তানজিলারে অনেক করছে আর কি, ট্যাকেল দিছে। তো এখন তানজিলারও তো করতে হবে। আর যে মানে তানজিলার ছেলের নানা হইছে, হ্যাঁ, না, তো এত বড় একটা তো তানজিলা কি মনে করছেন এইটুকু করবে না, আরও করবে ভবিষ্যতে, দেখেন কি করবে। তানজিলার যে শাশুড়ি তানজিলার ছেলের জন্য মানে ঘুম নাওয়া খাওয়া হারাম করে ফেলছে, এই মহিলারে কিছু দিবে না, কিছু করবে না। উচিত তো এই মহিলারে কিছু দেওয়া, কিন্তু দিবে না। কেন দিবে? ওই যে কয় অধিকার আছে না, করবে না, হ্যান করবে না, ত্যান করবে না, এটা করবে না। কাজের বেটি বানায় রাখছে, এটাই যথেষ্ট, এটাই অনেক কিছু। এখন বর্তমানে যেটা হয়েছে, আমি আপনাদের সাথে সীমিত কিছু কথা শেয়ার করি। সেটা হইতেছে ডাইল ধুইছে, বুঝছেন, ডাইল ধুইছে। আমি বাপ্পির কাটার কথা কইলাম কেন, কারণ আছে যে তিশা বারান্দায় বসে ডাইল ধুইছে, ডাইল ধুইয়া রোদে দিছে। তো এর মধ্যে বাপ্পি বারান্দায় গেছে, মানে বেডি দেখলে তো আর খাড়ায় যায়, সোজা কথা। তো গেছে, যায় হেরা কইতাছে, তিশা,
এটা এত বড় কে, এটা এত বড় কে, মানে ডাইল এত বড় কে। এইগুলো বলে একটা প্রশ্ন যে ডাইলের এত বড় কে, মানে ডাইলের দানাগুলো এত বড় কে। আচ্ছা ভিজাই রাখলে তো সব কিছুই বড়, মানে সরি ডাইল যদি ভিজায় রাখে তো সেই ক্ষেত্রে ডাইলগুলা ফুলে না, তো ওই ডালগুলো একটু ভিজাই রাখা তারপরে গিয়ে ধুইছে, তো সেই ক্ষেত্রে একটু ফুলছে, তো ফুললে তো সব বড়ই হবে। তারপরে যখন রোদে দিবে শুকাই যাবে, ওইটা তো আবার ইয়েই হয়ে যাবে। হ্যাঁ, বড় কে করতে করতেই সালমা বেগম, মানে কাজের নতুন সদ্য কাজের বুয়া যে সালমা বেগম, সেই সালমা বেগম কি যেন একটা কথা কইছে, মানে খুব নোংরাই কথাটা কেমন জানি করে কইছে, মানে থাকে না যে ক্রিটিসাইজ কইরা বা কইরা একটা কথা বাপিরে নিয়ে বাপির ওই কথাটা কইছে। বাপি তো কইছেই এই জিনিসগুলা মানে নোংরামির জন্যই তো বলছে, না হলে একটা পুরুষ মানুষ হঠাৎ করে যায় বলে কেন যে এই দানা এত মোটা এত বড় কেন, এটা তো বলার দরকার নেই। গেল ওইটা নিয়ে হাসাহাসি হইল। কতক্ষণ পরে আইছে সাকিবের বাপে আইছে, হে সাকিবের বাপরে নিয়েও নষ্টামি শুরু করছে, ক্যাটওয়াক করো। খুকিরে পাঠাইতেছে, খুকি তুই যায়া বেআইরে রিসিভ কর, বেআইরে নিয়ে আয়। এখন তো খুকি তো রইতেছে জান পরান, খুকিও তো যায়, খুকিও খুকি দৌড়ায় যাইতে আবার উনি নাইমা গেছে গা। ওই মহিলার মুখ চুকের অবস্থা তো খুবই খারাপ, কারণ দেখতেছে যে হ্যাঁ এদিকেও যাইতে হইতেছে ওদিকেও যাইতে হইতেছে। আমি ভাই বিশ্বাস করেন জীবনের প্রথম কোনো মহিলা শাশুড়িরে দেখলাম যে এরকম কাজের বেটির মতো থাকে। আসলে কেন থাকবে না, যেখানে কাজ কাম খাওয়া দাওয়া সব কিছু বইয়ের উপর নির্ভরশীল। বেকার বিয়া করছেই তো যাইয়া যাতে এরকম যাতা দিতে পারে, বুঝছেন না? তো আর বাপ্পির একটা গাড়ির দরকার ছিল, কারণ পদ্মার চরে গিয়ে এরকম গাড়িগিরি করতে পারতো না। তো কাছে আধা ঘন্টার রাস্তা, সেই রাস্তায় আধা ঘন্টার পথ, সেই পথে যাইয়া সেরা যদি কয়েকটা বুড়ি বেডিরে যদি বেচতে পারে তাহলে সমস্যা কোন জায়গায়, ওটা মারছে কেটা। তো এর জন্য গিয়ে মানে এটা দেখে শিখে রাখছে। কিন্তু দেখেন মানুষের একটা থাকে, আপনারা কেমনে বলবো, একটা ওয়েট থাকে, বিশেষ করে ছেলের মারা সবসময় মনে করে তারা আসমানের চাঁদ পয়দা করছে, চাঁদ পেড়ে রাখছে। আর ছেলের মারা মাইয়ার মাদেরকে মনে করে কি কালি পেট নিয়ে হ্যান ত্যান ফকির নিয়ে খাইতে পারে না ছোটোবেলায়, এটাই কিন্তু মনে করে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, বেশিরভাগ ফ্যামিলিতে এটাই আসে। ওদিন ফেসবুকেও দেখলাম এই ধরনের একটা পোস্ট, যে ছেলের মারা মনে করে তাদের ছেলে আসমানের চাঁদ, আর ছেলের মারা মেয়ের মাদের মনে করে তাদের পেট হইতেছে গিয়া কাইল্লা কুয়া, এরকম ধরনের। যাই হোক, এটা হইতে পারে, কিন্তু সাকিবের মার কিন্তু সেইটা নাই। সাকিবের মা সেদিন বাড়িতে গেছে, স্বামী থুইয়া কোন মানুষটা আছে যে এইভাবে থাকতে পারে? আসলে ওই যে বললাম বইয়ের উপর নির্ভরশীল হইলে যা হয়। তো এই যে এই অনুষ্ঠানটা যে শুরু করছে বা এই অনুষ্ঠানটা করছে, দেখেন এক ধাপ কিন্তু উড়াইছে। আকিকার সময় সাবিনা আইসে, কে আইসে, ওই যে শাহিন বাদেমা শাহিন ওর চাপা সুটকি আইসে, আইসারা এক লাসা দিয়া গেল, এক লাসা দিয়া গেল। এখন আরেক লাসা তো তুলতে হবে, মানে বেচতে হবে, ভিউজ নিতে হবে, সব কিছু করতে হবে। তো সেইখানে এখন গিয়া নিয়ে এসে গিয়া কারে নিয়ে এসে কালিনুর বেগমরে নিয়ে এসে, যার গর্ভে থেকে 3টা পতিতা বের হয়েছে, হেদেরকে নিয়ে এসে, তারপরে গাঞ্জাখোর ওই করিম ব্যাপারী নিয়ে এসে, বোলারে নিয়ে এসে, সব থেকে মজার ব্যাপার হইতেছে গিয়ে খুকিরেও নিয়ে এসে। তা আমি একটা জিনিস কষ্ট লাগলো আমার, আহারে খুকির সাথে বাপ্পির বা বদারে এত পীড়িত, এত ভালোবাসা, এত মমতা, সেই খুকির জন্য গাছের মধ্যে একটা আম রাখতে পারলো না, বা খুকির জন্য কিছু রাখতে পারলো না। এটা একটা বড় ধরনের কিন্তু কষ্ট, ঠিক আছে? খুকি যাইতে পারে না, এর মধ্যে খুকিরে দিয়া পুঁইশাক আনানোর থেকে শুরু করে পুঁইশাক বাঁচানো। আর তানজিলা আরে তো দেখা মনে হইতেছে কার মতো জানি, কেটে জানি কইলো যে কিসের মতো জানি দেখতে দেখা যায়, ইঙ্গো আমার মনে নাই গা, জায়গা যের মতো মন চাহের মতো লাগুক। এখন এই যে এই প্রোগ্রামগুলা করতেছে, এই প্রোগ্রামের মধ্যেই কিন্তু তানের পরীক্ষা চলতেছে।
তারপরে গিয়া এই যে তানজিলার যে বাচ্চা হয়েছে বা এই নাটকগুলো যে হয়েছে, এই নাটকের মধ্যে কিন্তু তানের স্কুল বন্ধ ছিল, তখন থেকে কিন্তু পড়াশোনার প্রিপারেশন নেওয়ার কথা ছিল। তানরে কি বাপ্পির ব্লগে বা তিশার ব্লগে আপনারা একবার দেখছেন যে তান কোনো প্রিপারেশন নিছে পড়াশোনার জন্য? নেয় নাই। গতকালকে 24 তারিখে আমি আপনাদেরকে বলছিলাম যে 24 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু। হ্যাঁ, তো এই যে 24 তারিখে পরীক্ষা হয়েছে, প্রথম দিন কি পরীক্ষা ফেলাইছিল আমি তাও আপনাদেরকে বলে দিই। 8-এর পরীক্ষা প্রথম দিন ইংরেজি পরীক্ষা ফেলাইছিল। হ্যাঁ, আমার ননদ, আমার 2টা ননদ 8-এ পড়ে। আমি যেদিন ওদের পরীক্ষা 23 তারিখের দিন হঠাৎ করে মনে হয়েছে যে একটু গিয়া দেখা আসি, ঠিক আছে। পরে গেলাম, গিয়া দেখলাম যে পড়তে বসছে। তো জিজ্ঞেস করলাম যে কী রে তোর কি এখন, মানে তখন মনে হয় কয়টা জানি বাজে। তো পরে ওর মা বলতেছিল যে পরীক্ষা, মানে আমার খালা শাশুড়ি বলতেছিল যে ওর পরীক্ষা। হ্যাঁ, তো আমারে কিন্তু ভাবি ডাকে না, আমার কিন্তু আপি ডাকে। তো আমার আবার জিজ্ঞেস কি জানি একটা পড়তে পারতেছিল না জানি কি, তো আমার জিজ্ঞেস করতেছিল যে আপি এটা একটু বইলা দাও। আমার কিন্তু আপি ডাকে, আমার কিন্তু ভাবি ডাকে না। আমার 4টা ছোট ছোট ননদ আছে, মানে ননদ আর দেবর আছে, ওরা আমারে কোনোদিনও আপি মানে ভাবি ডাকে নাই, আপিই ডাকছে, আপি। আমি ওদের আপি। তো তো ওদিনকে গিয়েই আমি দেখে আসলাম যে ও পড়তে বসছে। মনে হয় তখন রাতের 9টা না জানি 9:30 বা এরকম সামথিং বাজে। তো পড়তে বসছিল আর বারবার শুধু করতেছিল। আর আমরা গেছি তো ও পারতেছিল না যে ও মানে নাচবে না কি করবে, ও এটা পারতেছিল না। তো আর উঠতেও চাইছিল, পরে ধমক দিয়ে বসাইছি যে পইরানে তারপরে। হ্যাঁ, আর আমাদের বাসায় আসতে বলছিলাম তো পরে ওর মা বলতেছিল যে আমরা তো জানতাম না যে পরীক্ষা, এত কথার পরে তারপরে জানছি যে পরীক্ষা। আমাদের বাসায় যখন ওরে আসতে বলছি তো তখন বলতেছিল যে ওর পরীক্ষা, ও তখন কোথাও যাইতে পারবে না। তো এই হচ্ছে কথা। আমাদের কিন্তু বেশি দূর না বাসা। হ্যাঁ, এখান থেকে এখানে মনে করেন যে 20 টাকা ভাড়া লাগে, এই আর কি। আমাদের মানে রিক্সায় গেলে 20 টাকা ভাড়া লাগে এরকম। তো যাই হোক, ওদিনই জানলাম যে প্রথম পরীক্ষা হইতেছে ইংলিশ। তাহলে যার ছেলের পরীক্ষা চলতেছে, যার ছেলের পরীক্ষা হবে, হ্যাঁ, বা রানিং পরীক্ষা হইতেছে, সেই বাপ মার বাসায় এত নাটক, এত সিনেমা, এত ড্রামা কিভাবে হয়? তারা আবার কয় যে তাদের ছেলেকে নাকি ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করাবে। শুনছেন? ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করাবে তাদের ছেলে এত মেধাবী, অথচ আমি দেখি নাই যে তাদের ছেলে মানে কিতা কমার জীবনে দেখি নাই একটা মেধাবী ছেলের রোল বলে ওই 54 না জানি 44, হ্যাঁ এরকম শুনছিলাম ক্লাস 7-এর 54 না 44। বাহিরে বাচ্চারা চিল্লাইতেছে তো একটু ওইটা স্কিপ করেন, ব্যাকগ্রাউন্ডে ব্যাবা একটু স্কিপ করেন। তো যেটা হইতেছে যে একটা মেধাবী ছাত্রের রেজাল্ট বলে বলে রোল বলে 53 কি 54 না জানি 44, হ্যাঁ, সেই সমস্ত মায়েরা বাপ মারা তাদের ছেলেকে ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করানোর মতো সাহস করে। তারা মনে করছে কি যে ওই যে ইউটিউবের টাকা, মানে মিথ্যা একটা টাইটেল দিলেই তো টাকা পাওয়া যায়। তো এইটা মনে হয় কি ওই পড়াশোনা মনে হয় এরকম করলে পাওয়া যাবে। আদতেও কি পাওয়া যাবে? ক্যান্টনমেন্টের মতো জায়গায়, ক্যান্টনমেন্ট মতো এই সমস্ত স্কুল, এই সমস্ত জায়গার স্কুলে ভর্তি হইতে গেলে কত কত প্রতিযোগিতা করতে হয়, এই সম্পর্কে কি কোনো ধারণা বা আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? ওই যে আমি আপনাদেরকে একদিন একটা কথা বলছিলাম যে ইউটিউবের টাকা আমাদের জন্য হচ্ছে গিয়া, মানে মনে করেন আমরা তো স্টুডেন্ট মানুষ, আমাদের মনে হয় যে আমরা চা নাস্তা খাই, এই টাকা আমাদের তো ছোট চ্যানেল। আপনারা আবার এটা মনে করেন না যে তিশাদের চ্যানেল, তিশারা যে চ্যানেল থেকে টাকা পায় সেটা চা নাস্তা খাওয়ার টাকা, সেটা সোনার ঘড়ি হাতে দেওয়ার মতোই টাকা পায়। ফেসবুক থেকে টাকা পাইছে 1.5 লাখ। হ্যাঁ, ইউটিউব থেকে প্রত্যেকটা ভিডিওতে কমসে কম করে হলেও যদি ডেলি 2টা করে ভিডিও দেয়, আর 2টা করে ভিডিওতে $50-100 হয়, আমি কম কইলাম আপনাদেরকে। তো সেইখানে আপনারা চিন্তা করেন তারা যদি 10 দিন একটা ভিডিও দেয় বা মাসের 20 দিন একটা ভিডিও, মানে 20টা করে ভিডিও দেয় বা 2টা করে ভিডিও দিলে 40টা ভিডিও হয় 20 দিনে। তো সেইখানে করছে
কত টাকা পায় আমার অত কিছু জানার দরকার নেই। এরকম এই ভাইরাল ভিডিও যদি ওরা দিতে পারে তাহলে একটা ভিডিওতে 100 থেকে বেশি ডলার আসে একদিন 2 দিনে। আর এই ভিডিওটা তো ওদের এখানে তো লাইফ টাইম থাকে, আর লাইফ টাইম থাকলে তো জানেন লাইফ টাইম যে জিনিসটা থাকে সেটা টাকা পায়। কিন্তু আমরা যারা ছোট চ্যানেল চালাই আমাদের ওই লাইফ টাইম কোনো টাকা পাই না, কারণ আমাদের তো ওই যেদিনকার ভিডিও সেদিনকাই যায়, এরপরে তো আর হয় না, এরপরে তো আর কেউ খায় না। সুতরাং আমাদের ভিউজও কিন্তু বেশি না, টাকাও কিন্তু বেশি নেই রোস্টিং চ্যানেলের। আমি আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম আমার একটা ভিডিওতে, আমার একটা ভিডিও থেকে ইনকাম আসছিল মানে 46,000 মনে হয় না 40,000 ভিউজ হয়েছিল। সেই ভিডিওর মধ্যে থেকে আমার $100 আসছিল। সেই ভিডিওটার থেকে আমার ইনকাম আসছিল $165 আসছিল, ঠিক আছে, আমার একটা ভিডিওতে। আমি জাস্ট আপনাদেরকে খালি এইটাই বললাম যে এরা এরকম নষ্টামি নোংরামি বেহায়াপনাগিরি করে এরা ভিউজ পায়, কিন্তু ওই টাকা পায়। ভিউজ আর টাকা তো একই। তো সেই ক্ষেত্রে এরা মনে করতেছে কি যে পড়ালেখাটা ওই রকম ক্যান্টনমেন্টের মতো জায়গায় পড়ামো, এটা করবো সেটা করবো। হ্যাঁ, টাকা ঢালতে পারো কিন্তু মেধা কিনতে পারবা না। ক্যান্টনমেন্টে যারা পড়ে, যে সমস্ত বাচ্চারা পড়ে, ওরা অনেক মানে অধিকাংশ সময় ওরা মেধাবী দেখাই ওরা। আচ্ছা আমি বলি আপনাদেরকে, এই যে আদমজি কলেজ, তারপরে গিয়া মনে করেন রমিজউদ্দিন, তারপরে রাজুক, তারপরে ওই যে কি বলে মোহাম্মদপুরের যে লালমাটিয়ার আরেকটা স্কুল আছে মিরপুরের, আরও কতগুলো স্কুল আছে। এই সমস্ত জায়গায় ভর্তি হইতে গেলে কি পরিমাণের হ্যাসেল পোয়াইতে হয়, কি পরিমাণের কোচিং করতে হয়, কি পরিমাণের করতে হয়, এই সম্পর্কে ওদের মতো ফকিন্নিদের নলেজ আছে। ওরা পারবে ওদের পদ্মার স্বরের মতো যেই মানে ওদের পারিবারিক স্কুল বানাইতে, সেইখান থেকে ওদের বার্থ সার্টিফিকেট বানাবে, ওদেরই বানাবে। কেন, ওদের তো এটা আছে, অভ্যাসই আছে যে ওরা রুটিন বানাবে, করবে। ছেলে মেয়ের ভবিষ্যৎ গোল্লায় যাক, ইউটিউব তো আছেই, তো সমস্যা কোথায়, বুঝছেন না? তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি অনেক কথা বললাম, আর আমি পরবর্তী সময়ে আপনাদেরকে অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসলে মানুষের ভিডিও দেখতে দেখতে এখন আর নিজের ভিডিও বানাইতে মনে যায় না, বুঝছেন? এর লেগা এত গরজ করি না, আর আমার ভালোও লাগে না এই সমস্ত প্যানিক নিতে। এমনি তো নিজের লাইফ নিয়ে খুব হ্যাসেলের মধ্যে আছি, এরপর আবার এই হ্যাসেল আর আসলে মাথায় নিতে পারি না। তো ভালো থাকেন আপনারা, আর অবশ্যই যেটা কইলাম যে ওই যে ফেক আইডি দেখলে ওদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন, 100 গজ দূরে থাকবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।